আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আমরা অলরেডি ইংরেজি শিখতেছিলাম। আজকে আমরা ইংরেজির একটা ভার্বের সিম্পল ফর্ম শিখব। সো আই ভার্ব সিম্পল ফর্ম। আচ্ছা, ভার্বের বেসিক্যালি তিনটা ফর্ম থাকে। একটা হচ্ছে সিম্পল ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা নিয়ে আমরা ভবিষ্যতে জানবো। সো আজকে আমরা শিখতেছি ভার্বের সিম্পল ফর্ম। তো সিম্পল ফর্ম মানে কি? আমি কিছু করি সাধারণত কোনো একটা কিছু করি, সেটা আমি বুঝাইতে হচ্ছে গিয়া ভার্বের সিম্পল ফর্ম আমরা ব্যবহার করি। তো প্রথমে কি আছে? আই ইট, আমি খাই। আই স্লিপ, আমি ঘুমাই। আই প্লে, আমি খেলি। আই গো, আমি যাই। এখন দেখেন, আই ইট রাইস, আমি খাই ভাত। নর্মালি সাধারণত আমি ভাত খাই, সেটাই বুঝিতেছি। আই ইট রাইস, আমি খাই ভাত, আমি সাধারণত ভাত খাই। দ্যাটস এখানে সাধারণ সিম্পল ফর্ম বসছে। তারপর কি? আই স্লিপ অ্যাট 11 PM, আমি ঘুমাই অ্যাট 11 PM মানে রাত 11টায়। আই প্লে ফুটবল, আমি খেলি ফুটবল। আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। দেখেন, এটারে আমরা আরেকটু বড় করতে পারি কয়েকটা ভোকাবুলারি অ্যাড করে। আই ইট রাইস এভরিডে, আমি খাই ভাত প্রতিদিন। আই স্লিপ অ্যাট 11 PM, ওই আগেরটাই মতোই, আমি ঘুমাই রাত 11টায়। আই প্লে ফুটবল সামটাইমস, আমি খেলি ফুটবল মাঝে মাঝে। আই গো টু স্কুল এভরিডে, আমি যাই স্কুলে প্রতিদিন। বাক্যের শেষে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। দেখেন, এখানে কিছু ভোকাবুলারি আছে। এটা হচ্ছে ইউজুয়ালি, সাধারণত। আচ্ছা, এটা উচ্চারণটা আপনারা একটু শিখেন। ইউজুয়ালি, ইউজুয়ালি, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। এভরিডে প্রতিদিন। অ্যাট 3 PM এক নির্দিষ্ট সময়ে। আচ্ছা, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাড বসে, নির্দিষ্ট জায়গার ক্ষেত্রেও অ্যাড বসে। ঠিক আছে। তারপর হচ্ছে সামটাইমস মাঝে মাঝে। রেয়ারলি অনেক কমই। ওকে। আই ভার্ব সিম্পল ফর্ম, আমি কিছু করি। এটা নিয়ে আমরা একটা গল্প চলেন পড়ে ফেলি। আই ওয়েক আপ, আই ওয়েক আপ, ওয়েক আপ আর ওয়েক আপ। ঠিক আছে। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আমি ঘুম থেকে উঠি সকালে। আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠি। আই ইট ব্রেকফাস্ট, আমি খাই সকালের নাস্তা। সকালের নাস্তা বুঝাতে আমরা ব্রেকফাস্ট ইউজ করি। আই ব্রাশ, আমি মাজি মাই টিথ, আমার দাঁত। আই ওয়্যার, আই ওয়্যার মাই ইউনিফর্ম, আমি পরি জামা কাপড়। আই ওয়্যার মানে হচ্ছে এমনি জামা কাপড় পরা। এখানে শুধু শুধু আমি বলি শুধু পরা, যে আমি পরি মাই ইউনিফর্ম, আমার ইউনিফর্ম। তাইলে এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে রিডও তো পরা, তাই না? তাই ওয়্যার মানে হচ্ছে জামা কাপড় পরা। ওকে, আই ওয়্যার মাই ইউনিফর্ম, আমি আমার ইউনিফর্ম পরি। আই গো টু স্কুল, গো টু। ঠিক আছে, যখন আমরা গো বসাই তার সাথে টু বসাব, তাহলে কি হচ্ছে? আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। আই স্টাডি, আমি পড়ালেখা করি। আই রিড বুকস, আমি পড়ি বই। আই রান অন দ্য ফিল্ড, অন মানে উপরে, অন মানে উপরে। তার মানে কি হইতেছে? আই রান, আমি দৌড়াই। অন মানে উপরে, দ্য ফিল্ড মানে মাঠের উপরে, আমি দৌড়াই মাঠের উপরে। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলি ফুটবল উইথ মানে সাথে, মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের। তার মানে কি? আমি ফুটবল খেলি আমার বন্ধুদের সাথে। দেখেন, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, ইট খাওয়া, ব্রাশ মাজা, ওয়্যার জামা পরা, গো যাওয়া। আচ্ছা, গোর সাথে টু দিতে হবে কোথাও যাওয়া বোঝাতে। গো টু। স্টাডি লেখাপড়া করা, রিড পড়া, বই পড়া বোঝায় বেসিক্যালি। এখানে জামা কাপড় পরা না। সো জামা কাপড় পরা হতে আমরা কি বলবো? ওয়্যার মানে জামা কাপড় পরা। ওকে। তারপরে কি? রান দৌড়ানো, প্লে খেলা। ওকে। এরপর হচ্ছে আই অ্যাম ভার্বিং। আচ্ছা, ভার্বিং মানে কি? যে আমি কিছু একটা করছি, আমি কিছু করছি এখন, এটা বোঝাতে আই অ্যাম ভার্বের আইএনজি ফর্ম বসে। দেখেন, একটু আগে আমরা পড়তেছিলাম আই অ্যাম ইট, আমি খাই। এখানে কি আসছে? আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, মানে আমি এখন প্রসেস করতেছি। তো আমি যদি এখন বলি যে আই অ্যাম, আমি যেহেতু পড়াচ্ছি, পড়ানো মানে কি? টিচিং। টিচ মানে পড়ালেখা। সো আমি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং, আমি পড়াচ্ছি। সো আইএনজি ফ্রম। আই অ্যাম স্লিপিং, আমি ঘুমাচ্ছি। আই অ্যাম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। আই অ্যাম কুকিং, আমি রান্না করছি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই অ্যাম ব্রাশিং মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করছি। আই অ্যাম রানিং, আমি দৌড়াচ্ছি। আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। চলেন, এটা একটা গল্প আমরা পড়ে ফেলি। আই অ্যাম ভার্বিং, ভার্ব যোগ আইএনজি, আমি কিছু করছি এখন, এটা দিয়ে। দেখেন, এখানে তিনজন ফ্রেন্ড বসে আছে। সো এ কথা বলতেছে, আই অ্যাম সিটিং অন এ চেয়ার, আমি আমি সিটিং বসে আছি, অন দ্য চেয়ার চেয়ারের উপরে। ঠিক আছে, তার মানে কি? আই অ্যাম সিটিং অন এ চেয়ার
আমি চেয়ারের উপরে বসে আছি, মানে অলরেডি আমি বসে আছি, চলতেছে, প্রসেসে আছে কাজটা, তাই না? দ্যাটস ওয়াই সিট থেকে সিটিং আসছে। আই অ্যাম টকিং টু রাশেদ, এই যে রাশেদ, আই অ্যাম মানে আমি টকিং কথা বলছি, টু রাশেদ কার সাথে? রাশেদের সাথে। আই অ্যাম টকিং টু রাশেদ, এই যে টক থেকে টকিং আসছে। ওকে, আই অ্যাম স্টাডিং ইংলিশ, আমি লেখাপড়া করি মানে করছি, স্টাডি মানে লেখাপড়া করা, স্টাডিং মানে লেখাপড়া করছি, ইংলিশ মানে আমি ইংলিশ লেখাপড়া করছি। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি করছি কি? আমার হোমওয়ার্ক। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। এখন যদি বলি আমি আমার বাসায় বসে হোমওয়ার্ক করছি, তাহলে কি হবে? আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক অ্যাট মাই হোম। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? আই অ্যাম ফিলিং হ্যাপি, আমি অনুভব করছি সুখী। আই অ্যাম রাইটিং এ স্টোরি, আমি লেখছি একটা গল্প। দেখেন, সিটিং মানে বসে আছি, অন অন এ চেয়ার, চেয়ারের উপরে। সো যে কোনো কিছু, অন এ টেবিল, টেবিলের উপরে আমরা বসে থাকতে পারি। ওকে, তারপরে কি? টকিং টু, কথা বলছি ড্যাশ ড্যাশের সাথে। টকিং টু রাশেদ, রাশেদের সাথে কথা বলছি। টকিং টু সিয়াম, সিয়ামের সাথে কথা বলছি। জাস্ট টকিং টু দিয়ে আমরা যে কোনো একটা কিছু বললেই টকিং টু এর সাথে, তার মানে এর সাথে আমি কথা বলছি। স্টাডিং মানে লেখাপড়া করছি, ডু মানে করা, ডুইং মানে করছি, ওই যে ডু, ডুইং। ঠিক আছে? ফিল অনুভব করা, আর ফিলিং মানে অনুভব করছি। ফিল মানে আমি অনুভব করি, অনুভব করা, আর ফিলিং মানে অনুভব করছি, চলমান। রাইটিং মানে লিখছি, স্টোরি গল্প, এই যে লাস্টে স্টোরি আছে, একটা ভোকাবুলারি আমরা শিখে ফেললাম, স্টোরি মানে গল্প। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এরপরে হচ্ছে আই ভার্বের পাস্ট ফর্ম। ওই যে একটু আগে বলতেছিলাম, ভার্বের সিম্পল ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, এন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সো এইটা নিয়ে আমরা পুরোপুরি সামনে শিখবো। আপাতত আমরা যেটা শিখতেছি সেটা খেয়াল করি। সো আই ভার্ব পাস্ট ফর্ম, আমি কিছু করেছি পূর্বে বা অতীতে, মানে যেটা আমি আগে করেছি। যেমন আমি গত ক্লাসে আপনাদের একটা ইংরেজিতে সিম্পল ফর্ম শিখিয়েছি, সো এটা পূর্বে চলে গেছে। আজকে আমরা নতুন কিছু শিখতেছি, আই ভার্বের পাস্ট ফর্ম। ওকে, আই অ্যাট, আমি খাই। এতক্ষণ কি ছিল? আই ইট, ইট অ্যাট ইটেন। আচ্ছা, ওটা আমরা পরে শিখবো। ইট থেকে অ্যাট আসছে, আই অ্যাট মানে আমি খাই, মানে আমি খেয়েছি আর কি, বেসিক্যালি ওইটাই বুঝাবে। আই স্ল্যাপড, আমি ঘুমিয়েছি, ঘুমাই না। আই প্লেইড, আমি খেলেছি। আই ওয়েন্ট, আমি গিয়েছি। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছি। আই স্লেপ্ট অ্যাট 11 PM, আমি 11টায়, রাত 11টায় ঘুমিয়েছি। আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছি। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। ওকে, সো আই অ্যাট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছি। আই স্লেপ্ট অ্যাট 11 PM, ধরেন সকালবেলা আপনাকে কেউ জিজ্ঞেস করতেছে তুমি কালকে রাত্রে কয়টায় ঘুমাইছো, সো তখন আপনি বলতে পারেন আই স্লেপ্ট অ্যাট 11 PM, আমি রাত 11টায় ঘুমিয়েছি। আই প্লেইড ফুটবল অ্যাট 10 AM টুডে, আমি ফুটবল খেলেছি সকাল 10টায় আজকে। ঠিক আছে, তার মানে আজকে সকাল 10টা তো চলে গেছে, সো আজকে সকাল 10টায় আমি ফুটবল খেলেছি। আই ওয়েন্ট টু স্কুল টুডে, আমি আজকে স্কুলে গিয়েছি, মানে স্কুল থেকে আমি অলরেডি বাসায় চলে আসছি। দ্যাটস আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি আজকে স্কুলে গিয়েছিলা, যে হ্যাঁ। আই ওয়েন্ট টু স্কুল টুডে, আমি আজকে স্কুলে গিয়েছি। ওকে, ইংরেজিতে ভার্ব বা ক্রিয়ার তিনটি রূপ থাকে, ওই যে আমরা বলতেছিলাম যে তিনটা ফর্ম থাকে। এখানে ভার্ব টু বসবে, যেটা হচ্ছে পাস্ট ফর্ম। ইট থেকে অ্যাট হয়েছে, খেয়েছি। স্লিপ থেকে স্ল্যাপড, ঘুমিয়েছি। প্লে থেকে প্লেইড, খেলেছি। গো থেকে ওয়েন্ট, গিয়েছি। স্টাডি থেকে স্টাডিড, লেখাপড়া করেছি। ওকে, আচ্ছা চলেন একটা গল্প আমরা পড়ে ফেলি। আই ভার্বের পাস্ট ফর্ম, আমি কিছু করেছি পূর্বে, এটা দিয়ে। সো এই যে এই ছেলেটা ধরেন বিছানায় বসে আছে, সো সে আজকে বলতেছে আজকে সারাদিন কি করছে। ঠিক আছে, টুডে, আজকে। আই ওক আপ, ওক, ওয়েক থেকে ওক। ঠিক আছে, সো ওয়েক আপ আমরা পড়ছিলাম একটু আগে, ওয়েক আপ, ওইখান থেকে ওক আপ। আই ওক আপ অ্যাট 8 AM, মানে আমি সকাল 8টায় ঘুম থেকে উঠেছি, আগে উঠেছি। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই ব্রাশড, আমি মেজেছি। মাই টিথ, আমার দাঁত, আমি মেজেছি আমার দাঁত। আই ওর মাই ইউনিফর্ম, আই ওর, ওয়ার থেকে আসছে ওর, মানে পরেছি, আমি পরেছি। মাই ইউনিফর্ম, আমার ইউনিফর্ম। আই অ্যাট রাইস অ্যান্ড চিকেন, আমি খেয়েছি ভাত এবং মুরগি। ওকে, আই স্টাডিড ইংলিশ, আমি পড়েছি ইংলিশ। আই রিড, আচ্ছা এখানে কিন্তু আই রিড হবে না, লেখা একই রকম, রিডই থাকবে, বাট উচ্চারণে হবে রেড। আই রেড আ বুক। ঠিক আছে, আই রেড আ বুক। এখন এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই উপর থেকে পড়ে আসতে হবে। যদি আপনি গল্পটা পড়েন তাহলে কমন সেন্স খাটে আপনি বুঝতে পারবেন যে এটা পাস্ট ফর্ম এসে বলতেছে যে সে কি করেছিল। সো আই রেড আ বুক, আমি একটি বই পড়েছি। আই প্লেইড ফুটবল, আমি খেলেছি ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। আমি ফুটবল খেলেছি আমার বন্ধুদের সাথে। আই ওয়াচড আ মুভি, আমি একটি মুভি দেখেছি।
আই ওয়েকড, আমি গিয়েছি, টু এ সুপার মার্কেট, আমি হেঁটে হেঁটে গিয়েছি কোনো একটা সুপার মার্কেটে। দেখেন ওয়েক আপ থেকে woke up, ইট থেকে অ্যাট, ব্রাশ থেকে ব্রাশড, ওয়্যার থেকে ওর, গো থেকে ওয়েন্ট, স্টাডি থেকে স্টাডিড, রিড থেকে রেড। আচ্ছা এখানে একই উচ্চারণ, মানে উচ্চারণ ভিন্ন, লেখা একই হবে, আর ইএডি, রিড রেড, ঠিক আছে। রান র্যান, প্লে প্লেইড, এগুলো হচ্ছে সব পাস্ট ফর্ম। ওকে, এরপরে আই উইল, আমি কিছু করব ভবিষ্যতে, মানে সামনে বা সামনে আমি কিছু করব সেটা বুঝাতে আই উইল ব্যবহার করা হয়। তাহলে দেখেন এখানে কি আছে, আই উইল গো টু স্কুল টুমরো, আমি কালকে স্কুলে যাব। আই উইল স্লিপ অ্যাট 10 PM, আমি ঘুমাবো রাত 10টায়। আই উইল প্লে ফুটবল টুডে, আমি খেলবো ফুটবল আজকে। ধরেন আমার বন্ধুদের সাথে আমি কথা বলতেছি, সো আমি তারা জিজ্ঞেস করতেছে তুমি কখন ফুটবল খেলবা, সো আমি বললাম যে আমি আজকে ফুটবল খেলবো, সো কি বলবো, আই উইল প্লে ফুটবল টুডে। ওকে, আই উইল সিং এ সং, আমি গান গাইবো। আই উইল ড্যান্স নাও, আমি এখন নাচবো। আই উইল লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখবো। আই উইল টিচ ইংলিশ, আমি ইংলিশ পড়াবো। আই উইল ডু মাই হোমওয়ার্ক অ্যাট নাইট, আমি আমার বাসার কাজ রাতে করব। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ভবিষ্যৎ, আমি এখনো করি নাই, করব জিনিসগুলোকে, তখন আমরা আই উইল ব্যবহার করব। তো চলেন একটা গল্প শিখে ফেলি, একটা গল্প পড়ে ফেলি। গল্পটা বললে কি হবে, আপনি শিখতে পারবেন যে আসলে আমি কিভাবে কথা বলবো এগুলো ইউজ করে। সো দেখেন আই উইল দিয়ে সে একটা কি বলতেছে, একটা লোক কোন একটা বাজারে গেছে, সে বলতেছে দেখেন আই উইল গো আউট টুডে, আমি আজকে যাব বাহিরে। আই উইল মানে আমি যাব, গো আউট, দেখেন আমরা গো টু দিছিলাম, আমরা গিয়েছি বুঝাইতে গো টু ইউজ করি। যখন আমরা বলবো যে যাব সামনে ভবিষ্যতে, তখন আমরা গো আউট ইউজ করতেছি। আই উইল গো আউট টুডে, আমি আজকে বাইরে যাব। আই উইল গো টু দ্য বাজার, দেখেন এখানে আবার গো টু আসছে, সো আই উইল গো টু দ্য বাজার, গো টু দ্য বাজার। দ্য বাজার বলতেছি আমরা, টু বসাইছি কেন, নির্দিষ্ট, নির্দিষ্ট না বেসিক্যালি, গোর সাথে টু ইউজ করা হয়। আই উইল গো টু দ্য বাজার, আমি যাব বাজারে। এখানে গো আউট কেন হয়েছে, কারণ আমি আজকে বাইরে যাব, কোনো নির্দিষ্ট স্থান বা কোনো স্থানকে আমরা বুঝাই নাই। যদি আমরা স্থান বুঝাই সেক্ষেত্রে আমরা গো টু দিব, ঠিক আছে। ওকে, আই উইল গো টু দ্য বাজার, আমি বাজারে যাব। আই উইল বাই ভেজিটেবল, আমি কিনবো। আই উইল বাই, আমি কিনবো কি, ভেজিটেবলস, সবজি। আই উইল বাই চিকেন অ্যান্ড রাইস, আমি কিনবো মুরগি এবং ভাত। আই উইল ইট, আমি খাবো, কিছু একটা খাবো। অ্যাট এ রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, দেখেন বানানটা দেখেন, RESTAURANT, এমনি পড়তে গেলে হবে রেস্টুরেন্ট, বাট আমরা বলবো কি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ওকে, আই উইল ইট অ্যাট এ রেস্টুরেন্ট, মানে আমি খাবো কোন একটা রেস্টুরেন্টে। অ্যাটে দেখেন নির্দিষ্ট বোঝাতে আমরা অ্যাট বসাই। আই উইল কাম, আমি আসবো। কাম মানে আসা, আমরা এতক্ষণ কি বলছি, গো, গো মানে যাওয়া, কাম মানে আসা। আই উইল কাম হোম, মানে হোম, এখানে হোম বলতে আমার নিজের বাসা বুঝিতেছে। আই উইল কাম হোম, আমি আসবো বাসায় অ্যাট 7 PM, সন্ধ্যা 7টায়। আই উইল কুক ডিনার, আমি মানে রাতের খাবার তৈরি করব। আই উইল কুক মানে রান্না করা, আমি রাতের খাবার রান্না করব। আই উইল কুক ডিনার, ডিনার মানে রাতের খাবার। আই উইল ইট, আমি খাবো ডিনার, রাতের খাবার, উইথ সাথে, মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সাথে। আমি খাবো রাতের খাবার আমার ফ্যামিলির সাথে। আই উইল ইট ডিনার উইথ মাই ফ্যামিলি। আই উইল স্লিপ অ্যাট 11 PM, আমি ঘুমাবো রাত 11টায়। কত সুন্দর আমরা দেখেন ইংরেজি, মানে আমি সামনে করব এমন একটা কিছুকে আমরা সুন্দর করে আমরা একটা কত বড় একটা গল্প পড়ে ফেললাম, বা আমরা এভাবে করে আমরা কথাও বলতে পারবো। কিভাবে দেখেন সুন্দর করে আমরা যদি পুরোটা পড়ি, আই উইল গো আউট টুডে, I will go to the bazaar, I will buy vegetables, I will buy chicken and rice, I will eat at a restaurant, I will come home at 7 PM, I will cook dinner, I will eat dinner with my family, I will sleep at 11 PM. সো দেখতে পারতেছেন যে আমরা উইল, শুধুমাত্র আই উইল, ভবিষ্যতে আমরা কিছু করবো, এটা দিয়ে আমরা কত সুন্দর একটা গল্প বলে ফেলতে পারতেছি, বা আমরা কথা বলে ফেলতে পারতেছি। এবার কি, আউট বা আউটসাইড মানে বাহিরে যাওয়া। অ্যাট এ রেস্টুরেন্ট, একটি নির্দিষ্ট জায়গা বোঝাতে আমরা অ্যাট বোঝাই, তো অ্যাট এ রেস্টুরেন্ট মানে একটা রেস্টুরেন্টে। কাম মানে আসা, গো মানে যাওয়া, ডিনার মানে রাতের খাবার, লাঞ্চ মানে হচ্ছে দুপুরের খাবার, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের খাবার বা নাস্তা বলতে পারি আমরা। ওকে, তো আমরা প্রথম ভিডিও থেকে এই পর্যন্ত আমরা যা শিখছি তা দিয়ে আমরা একটা গল্প পড়বো, বা হচ্ছে যেটা দিয়ে আমরা হচ্ছে টোটালি পুরো জিনিসটা আমরা এখন মানে যা শিখছি তা দিয়ে আমরা কিরকম কথা বলতে পারি সেটা আমরা দেখবো। এই যে একটা গল্প আছে, এখানে কি কি ইউজ করা হয়েছে দেখেন, আই অ্যাম সিম্পল ফর্ম, আই ভার্ব সিম্পল ফর্ম, আই অ্যাম ভার্বিং, আমি কিছু করছি, আই অ্যাম ভার্ব যোগ আইএনজি, আই উইল বি, আমি কিছু একটা করব,
আই ভার্বের পাস্ট ফর্ম যেটা আমি করছি, আই উইল আমি করব, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল মানে আমি হব, আই ওয়াজ মানে আমি ছিলাম। ওকে, তো চলেন দেখি এই যে এই লোকটা কিছু একটা বলতেছে, তার নাম কি? আই অ্যাম রিফাত, আমি হই রিফাত। আই অ্যাম 22 ইয়ার্স ওল্ড, আমি 22 বছর বয়সের। আই অ্যাম এ মেডিকেল স্টুডেন্ট, আমি হই একজন মেডিকেল স্টুডেন্ট। ঠিক আছে। আই ওয়াজ আমি ছিলাম, আ কলেজ স্টুডেন্ট আমি ছিলাম একটি কলেজের ছাত্র। আই উইল বি এ ডক্টর, আমি হব ডক্টর ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমি হব একজন ডক্টর ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমি একজন ডাক্তার হব। আই অ্যাম আমি হই রিডিং মানে পড়ছি, আমি হই রিডিং মানে আমি পড়ছি বুকস, আই অ্যাম রিডিং বুকস আমি পড়ছি বই। অ্যাবাউট, অ্যাবাউট মানে কোনো একটা কিছু নিয়ে, দেখেন এর নিচে লেখা আছে অ্যাবাউট ড্যাশ ড্যাশ, অ্যাবাউট মানে কোনো কিছু নিয়ে। অ্যাবাউট মেডিসিন মানে আমি মেডিসিন নিয়ে, মেডিসিনের বই আমি পড়ছি বই মেডিসিনের উপর। ঠিক আছে, আমি মেডিসিনের উপরে কিছু বই পড়ছি। আই অ্যাম লার্নিং এভরিডে, আমি শিখছি প্রতিদিন, লার্নিং মানে শিখতেছি, আমি শিখতেছি প্রতিদিন। আই গো টু এবিসি মেডিকেল ইউনিভার্সিটি, দেখেন গো টু, ঠিক আছে, আই গো টু আমি যাই এবিসি মেডিকেল ইউনিভার্সিটিতে, আমি যাই এবিসি মেডিকেল ইউনিভার্সিটিতে, আই গো টু এবিসি মেডিকেল ইউনিভার্সিটি। আই ওয়েক আপ অ্যাট 8 AM, আমি ঘুম থেকে উঠি সকাল 8টায়, অ্যান্ড গো টু ইউনিভার্সিটি অ্যাট 9 AM, এবং ইউনিভার্সিটিতে যাই সকাল 9টায়। আই ওয়েন্ট মানে আমি গিয়েছি, টু ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটিতে, টুডে। সো আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি টুডে, আমি আজকে ইউনিভার্সিটিতে গিয়েছি। যদি বলি যে আমি আমার ইউনিভার্সিটিতে গিয়েছি, তাহলে কি হবে? আই ওয়েন্ট টু মাই ইউনিভার্সিটি টুডে, আমি আমার ইউনিভার্সিটিতে আজকে গিয়েছি। আই লার্নড মেনি থিংস, আই লার্নড আমি শিখেছি, মেনি মানে অনেক, থিংস মানে কিছু। ঠিক আছে, আই লার্নড মেনি থিংস আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা, এখানে কিছু বলতে বুঝাইতেছে ধরেন কোনো আইটেমস বা হচ্ছে কি বলতে পারি আমরা, মেনি থিংস মানে অনেক কিছুই বোঝায় আর কি। মেনি মেনি মানে অনেক, থিংস মানে কিছু, অনেক কিছু। ঠিক আছে। আই টক টু মাই ফ্রেন্ডস, আমি কথা বলেছি, টু মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে। আই টকড কথা বলেছি, টকড। ঠিক আছে, এখানে পাস্ট ফর্ম, টকের পাস্ট ফর্ম হচ্ছে টকড। আই টক টু মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। আই উইল গো টু আমি যাব কোথায়? ইউনিভার্সিটিতে টুমরো, আমি আগামীকাল আমার ইউনিভার্সিটিতে যাব। আই উইল গো টু ইউনিভার্সিটি টুমরো, আমি আগামীকাল আমার ইউনিভার্সিটিতে যাব। আই উইল স্টাডি আমি পড়ালেখা করব। ওকে, সো এখানে দেখেন কি আসছে, অ্যাবাউট ড্যাশ মানে কোনো একটা বিষয় নিয়ে আমরা যখন কথা বলবো তখন অ্যাবাউট ড্যাশ মানে ওইটা নিয়ে। ঠিক আছে, লাইক অ্যাবাউট ইংলিশ, ইংলিশ নিয়ে। অ্যাবাউট মি আমাকে নিয়ে। ঠিক আছে, অ্যাবাউট মানে হচ্ছে কোনো একটা কিছু নিয়ে, ড্যাশ। ওকে, এভরিডে মানে প্রতিদিন, মেনি থিংস মানে অনেক কিছু, টক টু মানে কথা বলেছি ড্যাশের সঙ্গে, মানে টক টু সিয়াম, ধরেন আমি সিয়ামের সাথে কথা বলেছি, পাস্ট ফর্ম, টক টু কথা বলেছি সিয়াম, সিয়ামের সাথে কথা বলেছি। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমরা এই ড্যাশে জাস্ট একটা নাম বসে দিব। তাহলে দেখেন আমরা পুরো এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখলাম গত ভিডিও থেকে এই পর্যন্ত, এটা দিয়ে আমরা পুরো একটা কথা বলে ফেলেছি। আজকে আমি কি করতেছি, আমি কি হব, এবং আমি কি করেছি, এবং আমি সামনে কি করব, সবগুলো নিয়ে হচ্ছে আমরা পুরো একটা টোটাল কথা আমরা এখানে বলে ফেলেছি। কি বলছি আমরা একটু আবার পুরোটা পড়ে ফেলি। আই এম রিফাত, I am 22 years old. I am a medical student. I was a college student. I will be a doctor in the future. I am reading books about medicine. I am learning every day. I go to ABC Medical University. I wake up at 8 AM and go to university at 9 AM. I went to university today. I learned many things. I talked to my parents. I will go to university tomorrow. I will study. So I think আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে সিম্পল ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, উইল বি, ভার্বের পাস্ট ফর্ম, এবং আই ওয়াজ পাস্ট ফর্মই বেসিক্যালি। তো এইগুলো দিয়ে হচ্ছে কিভাবে আপনারা কথা বলতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।